শুধু তোমার জন্য ধারাবাহিকের আজকের পর্বতে দেখা যায় রাহুল রাহির ঘাড় থেকে সমস্ত দোষ সরানোর জন্য এবং তাদের পরিবারকে মিথ্যে অপবাদ থেকে বাঁচানোর জন্য নিজের শখের বাইক এবং ব্যাংকে যত টাকা ছিল সমস্ত টাকা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে আসে। আর ঠিক ওরকমই ডিজাইনের গয়না দেখাতে বলে স্বর্ণকারকে। স্বর্ণকারও অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সেম একই ডিজাইনের গয়না দিতে সক্ষম হয়। এদিকে ওই তিতলি, সে তো গয়নাগুলো বিক্রি করে সমস্ত টাকা নিয়ে রেস্টুরেন্টে ফ্রেন্ডদের ট্রিট দিচ্ছে, তাদেরকে আচ্ছা মতো খাওয়াচ্ছে। তবে সে তো আর জানে না যে তার দিদি রাহি তাকেই ধরতে আসছে, আর তাকে সাহায্য করেছে ডিম্পি। তিতলি তার ফ্রেন্ডদের বলে, তোরা যত খুশি খা, মন মতো খা, সমস্ত কন্টিনেন্টাল আজকে তোদের আমি খাওয়াবো। আমার বিয়েতে তো তোদের খাওয়াতে পারিনি, আজকে তোরা মন ভরে খেয়ে নে। তবে সকলে বলে এত অপচয় করা কি ঠিক হবে? তিতলি বলে, আর অপচয় কেন হবে, যেগুলো বাঁচবে তোরা নিয়ে যাবি, আর আমার কাছে টাকার কোনো অভাব নেই, তোরা চিন্তা করিস না। আর আজকে তোদের ট্রিট দিচ্ছি কিসের জন্য জানিস তোরা? আমি বিদেশে ট্যুরে যাচ্ছি। সকলে কংগ্রাচুলেশন করে এই কথা শুনে তিতলিকে। এরপরেই তারা তাদের মতো মজে ওঠে, তারা মকটেল খেতে শুরু করে। অন্যদিকে তিতলির পরিবারে দেখা যায় তিতলির বাবা মা কাকিয়া ঠাম্মি সকলে একদম ভেঙে পড়ে, কেননা রাহি তো তাদের বলেছে যে গয়নাগুলো তিতলি চুরি করেছে, যেটা রাহির বাবা একদমই মেনে নিতে পারে না। আর সেজন্যই রাহির বাবা সিদ্ধান্ত নেয় রাহির শ্বশুরবাড়িতে ফোন করবে, তাদের কাছে ক্ষমা চাইবে। তবে রাহুলের বাবাকে রাহির বাবা ফোন করলে রাহুলের বাবার থেকে পিসি ঠাম্মি ফোনটা কেড়ে নেয়, আর রাহির বাবা মাকে যা ইচ্ছে তাই কথা শোনায়। তারা হাত পেতে টাকা নিতে চায়নি, অথচ মেয়ে আর জামাইকে নিয়ে অষ্টমঙ্গলাতে মন মতো খাইয়ে তাদের গয়নাগুলো চুরি করে রেখে দিয়েছে, এমন অনেক আজে বাজে কথা শুনিয়ে দেয় রাহির বাবাকে। যা শুনে রাহির বাবা একদমই ভেঙে পড়ে। তখনই রাহুলের মা গিয়ে ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয় আর বলে ওঠে, পিসি ঠাম্মি, আমি 30 বছর ধরে সংসার করছি, তাই আমি জানি যে ওনারা কেমন ধরনের পরিবার। ওনারা আর যাই হোক চুরি করতে পারে না। তবে পিসি ঠাম্মি কারোর কথা শুনতেই চায় না, সে চিৎকার করে বলতেই থাকে যে আমার গয়নাগুলো চুরি করে নিয়েছে, যদি ওই মেয়েকে তোরা খুঁজে আনতে না পারিস তাহলে এক্ষুনি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তাকে কেউই ঠান্ডা করতে পারে না, সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্যদিকে দেখা যায় তিতলির কাছে পৌঁছে যায় রাহি, আর সেখানে গিয়েই তিতলিকে ধরে কষিয়ে কয়েকটা চর মারে। তিতলি চিৎকার করে বলে ওঠে, তোর সাহস কি করলো দিদি ভাই, তুই সকলের সামনে আমাকে মারছিস? যা শুনে রাহি আরও মারতে থাকে আর বলতে থাকে, তোর লজ্জা করে না? আমার গয়নাগুলো চুরি করে এনে তুই এখানে ফুর্তি করছিস? বাবা মা কাকাই কাকিয়া কারো সম্মানের কথা তুই ভাবলি না? আজকে তোকে আমি মেরেই ফেলবো, বল গয়নাগুলো তুই কোথায় বিক্রি করেছিস? তবে তিতলি না বললে রাহি তিতলিকে জোর করে টানতে টানতে বের করে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় রাহুলও ওই গয়নাগুলো নিয়ে বাড়িতে চলে যায় আর সকলকে বলে, গয়নাগুলো আমি চড়িয়ে রেখেছিলাম। রাহি এই বাড়ি থেকে নকল গয়নায় পড়ে গিয়েছিল। তখনই সকলে জিজ্ঞাসা করে সে কেন এমনটা করেছিল, আর তখন কেন বলেনি। রাহুল বলে, আমি প্রমাণ সহ তোমাদের দেখাতে চাইছিলাম যে গয়নাগুলো আমার কাছে রয়েছে, এজন্য তখন কিছু বলিনি। তখনই পিসিটা আমি বলে ওঠে, তুই আমাকে কেন বললি না যে তুই এমনটা করেছিস? আমি কতগুলো কথা শুনিয়ে দিলাম মেয়েটাকে, তোরা আমাকে কেন থামালি না? রাহুল বলে ওঠে, তোমাকে তো থামাতে চেয়েছিলাম পিসি ঠাম্মা, তুমিই তো থামোনি। ঠিক তখনই রাহুলও বলছিল যে পিসি ঠাম্মা, তোমার তো বিশ্বাস হলো যে রাহি কেমন মেয়ে, আর ওর পরিবারকে নিয়ে তুমি কিছু বলো না, ওর পরিবারের লোকগুলো অনেক ভালো। ঠিক তখনই রাহি চিৎকার করে বলে ওঠে, না রাহুল, সকলে ভালো নয়। এই বলে তিতলিকে সকলের সামনে সজোরে ধাক্কা মেরে বলে ওঠে, আমার পরিবারের এই একজন লোকে চুরি করেছে, তবে কেউ বুঝতে পারে না। তখন তিতলিও স্বীকার করে নেয় যে সে বিদেশে যাওয়ার জন্য গয়নাগুলো চুরি করেছিল। এদিকে সকলে বুঝতে পারে না এখানে আসলে হচ্ছেটা কি। সকলে রাহুলকে প্রশ্ন করে, তাহলে এই গয়নাগুলো কিসের, আর গয়না বিক্রি বা করলো কে? কেউ কিছু বুঝতে পারে না, সকলে রাহুলকে প্রশ্ন করে। তবে রাহুল কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তো বন্ধুরা, এই ছিল শুধু তোমার জন্য ধারাবাহিকের আজকের পর্বটি। আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দাও কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।